हाँ जान आई लव यू टू খুশি হইছো তুমি? আরে টেয়া টেয়া আমার কাছে কোনো ব্যাপারই না। তোমার জন্য আমি 2 ভরি দিয়ে একটা স্বর্ণের চেইন কিনছি, আর সামনের মাসে তোমার অ্যাকাউন্টে আমি 2 লাখ টাকা পাঠাইতেছি। বহুত টাকা ইনকাম করি, আমার কাছে কাম কাজের অভাব সৌদি আরব। আরে হট, আরে কি কও তুমি? আচ্ছা আচ্ছা ফোনটা রাখ, বাতিজায় ফোন দিছে, একটু বাতিজার লগে কথা বলি। হ্যাঁ ফোনটা রাখ। ওয়ালাইকুম কাকা, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। কোনো সময় ফোন দাও না, হুট করে ফোন দিলা, কি খবর তোমার? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। কাকা ফোন দিছিলাম একটা কামে আর কি। আপনি তো 8 বছর ধরে সৌদি আরব থাকেন, আমি 9 মাস ধরে বিদেশে আছি, কোনো কাম কাজের ব্যবস্থা হয় নাই। যদি একটা কাম কাজের ব্যবস্থা করে দিতেন আমার লাগে অনেক উপকার হইতেন। আরে বাতিজা, দুঃখের কথা কি কইতাম, কোনো কাম কাজ নাই। তোর চাচাই বিদেশ তাই মাত্র 600 টাকা বেতন। তোর চাচি সকাল বিয়াল কাজে লাগে, ঠিক মতো টাকা পয়সা কিচ্ছু দিতারি না রে। 600 টাকা বেতন, কোম্পানি বেতনও বাড়ায় না, কোনোখানে যাইতামও পারি না, বাসা মাসা তেমন পারি না। কি করতাম ভাতিজা? 300 টাকা জায়গা খাওয়ার ভিতর 300 টাকা থায়, মাঝে মধ্যে আরো বেশি জায়গা খাওয়ায়, ওষুধ পানি কিনতে হয় পুরা মানো। ভাল লাগে না রে, দেশে গিয়ে কি করতাম, কোনো কাম কাজও পারি না, শরীর চলে না, অচল হয়ে গেছে গা। আর কইস না ভাতিজা, আর কইস না, দুঃখের কথা। আঙ্গ কপালই খারাপ রে ভাতিজা। যদি বালা কিছু পাইতাম তোর চাচাই তো দেখতাম। টেনশন করিস না ভাতিজা, আল্লাহ সব ঠিক করে দিব। দেখি আমি এর আগের বার কইছিলি 2-3 জনের কথা মতা কইছিলাম, আবার কথা কয়ে দেখ কোনে ভাতিজা। টেনশন করিস না, আল্লাহ দিলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমার ন কাম হই নাই রে, কাম করলে 3 দিন বইয়ে ভালো লাগে, ঠিক মতো কোম্পানি বেতন দেয় না, দেয় কি কইতাম। আচ্ছা তাহলে ভাতিজা ভালো থাকিস, রাইখা দেই, মাঝে মধ্যে ফোন টোন দেই, চাচাও খোঁজ খবর লইস। আচ্ছা